বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে তো আমরা ছিলাম। এর মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাট বদলে গেছে। মানে সেটা নিয়ে আলোচনা করা হয়নি বলে আলোচনাটা করতে চাই একটু ডিটেইলসে। কেননা ফরম্যাটটা যে বদল হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। নতুন ফরম্যাট, নতুনভাবে খেলা হবে এবং সেইখানটাতে আসলে বাংলাদেশের জন্য ফরম্যাটটা ভালো হলো কিনা আমরা তো আমাদের পার্সপেক্টিভ থেকেই দেখব। সেটা নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে টোটাল ফরম্যাট পরিবর্তনটা হয়েছে, যেটা আইসিসি ব্যাখ্যা দিচ্ছে যে কম্পিটিটিভ ম্যাচের সংখ্যা বাড়বে, অর্থহীন ম্যাচের সংখ্যা নাই হয়ে যাবে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এই সব কিছুর বাইরে একটা লাইন আছে, একটা ঘটনা আছে, একটা ম্যাচ আছে, এবং সেই কারণে এই সব কিছু করা হয়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, অন্তত খুব বড় একটা রিজন সেটাই। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা কি এবং সেইখানটাতে এই সব কিছু মিলিয়ে বিস্তারিত আলোচনাটা করি আমরা, তাহলে হচ্ছে গিয়ে এটা আমাদের পরের ওয়ার্ল্ড কাপটা বুঝতে অনেক কাজে দেবে। দেখেন, ওয়ার্ল্ড কাপ আগামী বছরের এই অক্টোবর নভেম্বরে হবে। 1 বছর 1.5 বছর সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফরম্যাট বদলেছে। ফরম্যাট বদলানো শুধু কথা না, মানে তারা পুরোপুরি সবকিছু বদলে দিতে চেয়েছিল। এমন একটা আলোচনা ছিল যে 14 দলের বিশ্বকাপটা 10 দলের বিশ্বকাপ হবে কিনা। এইটা আমার কাছে বিস্ময়কর লাগে যে এত আগে থেকে ঠিক হয়ে আছে যে 2015 ওয়ার্ল্ড কাপটা 14 দলের হয়েছিল, 19 এবং 23 10 দলের হয়েছে। সো আবার 27 ওয়ার্ল্ড কাপটা 14 দলের হবে, এত আগে ডিসিশন নেওয়া, কিন্তু সেইটা 10 দলে করা হতে পারে পর্যন্ত আলোচনা হয়েছে। হ্যাঁ, শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি, 14 দলেরই বিশ্বকাপ হচ্ছে, কিন্তু সেই 14 দলের বিশ্বকাপের ফরম্যাটটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। 2015 সালে 14 দলের সর্বশেষ যে ফরম্যাটটা হয়েছিল, সেই ফরম্যাটটাতে ছিল এরকম 7 দল 7 দল করে দুটো গ্রুপে খেলেছে। প্রতিটা গ্রুপের হচ্ছে গিয়ে সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলেছে, এবং পয়েন্ট টেবিলের শীর্ষ 4+4 8টা দল তারা নকআউট পর্বে উঠেছে, এবং এই 8টা দল থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এভাবেই তো গিয়েছে। আমরা ওই আমাদের পুলের শীর্ষ 4 দলের মধ্যে ছিলাম, ফলে আমরা নকআউট পর্বে গিয়েছি বাংলাদেশ, এবং সেখানে কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হয়েছিল। এটা ছিল প্রপোজড ফরম্যাট, হ্যাঁ, মানে লাস্ট ফরম্যাট, মানে লাস্ট 14 দলের ওয়ার্ল্ড কাপ যে হয়েছে। আর প্রপোজ যে ফরম্যাটটা ছিল, সেই ফরম্যাটটা ছিল এরকম যে না, 7 গুণে 14টা দল তারা 2টা গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতিটা গ্রুপে 3টা 6টা দল সুপার 6 পর্বে খেলবে, এবং সুপার 6 পর্ব থেকে আবার সেমিফাইনাল, ফাইনালে ওই 4টা করে সুপার 6 আবার 2টা গ্রুপে ভাগ হয়ে খেলবে, এবং সেইখান থেকে সেমিফাইনালিস্ট এবং মানে 4টা দল 2টা 4টা দল 2 গ্রুপ থেকে তারা সেমিফাইনাল বা ফাইনাল খেলবে। এটা ছিল হচ্ছে গিয়ে প্রপোজড ফরম্যাট, কিন্তু এখন আইসিসি সেই ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে। আগে ফরম্যাটটা কি সেটা নিয়ে আলোচনা করি, তারপর বাংলাদেশের জন্য ভালো না খারাপ হলো, এবং তারপরে আমি যেটা বলছি যে ইন বিটুইন একটা ব্যাপার রয়েছে যেই কারণে আসলে এই সব কিছু করা হয়েছে। এটা জাস্ট আমার একটা অবজারভেশন, এবং দেখেন আপনার সঙ্গে সেটা মেলে কি মেলে না। 2027 বিশ্বকাপের বাছাই পর্বটা তো আমরা নিয়ম অনেক জানি, মানে বাংলাদেশকে যেহেতু এইখানটাতে খেলতে হচ্ছে, ওইখানে ওই 14টা দল কীভাবে নির্ধারিত হবে। সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে হোস্ট হিসেবে তো তারা খেলবে, নামিবিয়া হোস্ট সত্ত্বেও তারা সরাসরি কোয়ালিফাই করবে না। তারপরে পয়েন্ট টেবিলের শীর্ষের ওই দলগুলোর মধ্যে বাংলাদেশকে টপ 9-এর মধ্যে থাকতে হবে, তারপর আরেকটা বাছাই পর্ব পেরিয়ে বাকি দলগুলো হবে, এই ব্লা ব্লা ব্লা, ওইটা আমরা জানি, ওইটা আর বিস্তারিত আলোচনা আমি ওইখানটাতে না গেলাম। এখন নতুন যে ফরম্যাট, সেখানে 14টা দলই খেলবে, কিন্তু এখানে রাউন্ড 1 প্রথমে একটা রাউন্ড খেলা হবে। রাউন্ডটা কাদের নিয়ে খেলা হবে? আইসিসি র্যাঙ্কিংয়ের শেষ 3টা দল যে থাকবে, যেই 14টা দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকা 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, শেষ 3টা দল, এই 3টা দল মিলে শুরুতে একটা সুপার সিরিজ নাম দিয়ে আইসিসি একটা প্রতিযোগিতার আয়োজন করছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে, এবং এই 3টা দলের মধ্যে সবাই সবার সঙ্গে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে যেই দলটা থাকবে, 1 নম্বর যেই দলটা থাকবে, তারা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে উন্নীত হবে, যেইটাকে বলা যেতে পারে যে ধরেন মূল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। এখন 12, 13, 14 ওইখানটা থাকবে, মানে হচ্ছে গিয়ে রাউন্ড 1-এ সুপার সিরিজে হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে এই আয়োজনটা হবে। তারপরে কি হবে? রাউন্ড 2। রাউন্ড 2 হচ্ছে গিয়ে বলছি আমি গ্রুপ পর্ব, কিংবা যেটা বিশ্বকাপের মূল পর্ব। সেই রাউন্ড 2-তে 12টা দল খেলবে। 12টা দল মানে হচ্ছে গিয়ে ওই যে 11টা দল তো রয়েছে এই র্যাঙ্কিংয়ে, যে 11টা দল শীর্ষে থাকবে, আর সঙ্গে ওই 12, 13, 14 সুপার সিরিজের যে বিজয়ী দলটা, তাদেরকে নিয়ে তারা হবে 12 নম্বর দল। সো এই 12টা দল গ্রুপ পর্বে খেলবে, মূল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করবে, এভাবে আমরা বলতে পারি, এবং সেই 12টা দল 2টা গ্রুপে ভাগ হবে, 6টা দল 6টা দল, এবং সেই গ্রুপের সবাই সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। গ্রুপের যে 6টা দল প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলবে। ম্যাচ খেলার পরে এই গ্রুপের শীর্ষ যে 3টা 6টা দল, 2 গ্রুপের টপ 3, এই 6টা দল তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করে ফেলবে,
এবং শুধু সেই 6টা দল না, 7 নাম্বার দলটাও কোয়ালিফাই করবে। 7 নাম্বার দলটা কীভাবে নির্ধারিত হবে? ধরেন এ গ্রুপের যে গ্রুপ পর্বে যে 6টা দল রয়েছে সেই 6টা দলের মধ্যে 1, 2, 3 এই 3টা দল তো কোয়ালিফাই করলোই। বি গ্রুপের যেই 6টা দল রয়েছে 1, 2, 3 তারা তো কোয়ালিফাই করলোই। এখন এ গ্রুপের যে চতুর্থ স্থানের দল, বি গ্রুপের যে চতুর্থ স্থানের দল, মানে হচ্ছে কি আপনার এই বাকি যেই 6টা দল বাদ পড়ছে সেই 6টা দলের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে কিংবা ধরেন নেট রান রেট বেশি থাকবে, এরকম টাই ব্রেকের ব্যবস্থা রয়েছে। সো 7 টিম, 2 দল মিলিয়ে বাকি বাদ পড়া বাকি দলগুলো, মানে 3-3-6 বাইরের বাকি দলগুলো মিলিয়ে, 4 নাম্বার দল না খালি ওই বাকি বাদ পড়া দলগুলো মিলিয়ে তাদের মধ্যে থেকে সেই সেটা তো 4 নাম্বার দলই হবে, শীর্ষ দলটা আসলে টপ 7 হিসাবে এন্ট্রিটা পাবে। এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলি। ফুটবল ওয়ার্ল্ড কাপটা যে গেল না, সেইখানে যেমন হচ্ছে গিয়ে 12টা গ্রুপে খেলা হয়েছে, 12 দুগুণে 24টা দল তারা নকআউট পর্বে সরাসরি উঠে গিয়েছে। সঙ্গে আরও 8টা দল উঠেছে না, যে তৃতীয় স্থান বেস্ট যে 8টা দল, 12টা গ্রুপে 12টা তৃতীয় স্থানের দল ছিল, তার মধ্যে বেস্ট 8টা দল ওই 24-এর সঙ্গে জয়েন করেছে না রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে। ঠিক ওই রকমভাবেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এইখানে 2 গ্রুপের 3 দুগুণে 6টা দল চলে যাবে, সঙ্গে 7 টিমটা নির্ধারিত হবে যে 2 গ্রুপ মিলিয়ে যেই দলটার অবস্থানটা বেশি থাকবে, হয় পয়েন্ট বেশি থাকবে অথবা জয় বেশি থাকবে অথবা ধরেন হচ্ছে গিয়ে নেট রান রেট এগিয়ে থাকবে, সেই টাই ব্রেক অনুযায়ী যেই দলটা বেশি থাকবে তারা চলে যাবে হচ্ছে গিয়ে পরের রাউন্ডে ওই 6 দলের সঙ্গে। এরপরে হচ্ছে গিয়ে রাউন্ড 3, যেটা হচ্ছে গিয়ে সুপার 7 নাম দিয়েছে। 7টা দলই তো আসলো, কেননা হচ্ছে গিয়ে ওইখানটা থেকে যে 6টা দল 3 দুগুণে 6 আর 1-এ 7, 7টা দল মিলিয়ে তো এই সুপার 7, এই রাউন্ড 3-তে এই সুপার 7 একটা লিগ পর্যায়ের খেলা হবে। সবাই সবার সঙ্গে করে একটা করে ম্যাচ খেলবে সবাই। তাহলে এরপরে এই জায়গায় সুপার 7-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় 4টা দল চলে যাবে সেমিফাইনালে। ইজি, 7টা দল, তার মধ্যে সবাই সবার সঙ্গে ম্যাচ খেলবে, পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল যেটা রাউন্ড 4 বলতে পারেন, মানে পরবর্তী পর্যায়ে সেমিফাইনালে মুখোমুখি হবে ওই সুপার 7 পয়েন্ট তালিকার 1 নাম্বার দল এবং 4 নাম্বার দল সেমিফাইনালে মুখোমুখি হবে, 2 নাম্বার দল এবং 3 নাম্বার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। 1 আর 4 কেন? 1 যেহেতু সবচেয়ে ভালো করেছে এবং এই 4-এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গিয়ে 4, ফলে 1 নাম্বারকে ওইটার সুবিধা, এটা হচ্ছে গিয়ে নর্মটা এরকম, ফলে ওই সেমিফাইনাল মুখোমুখি 2 সেমিফাইনালের বিজয়ী হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ খেলবে। মোটা দাগে এই হচ্ছে সিস্টেমটা আমি যদি আবার পুরোটা সাম আপ করি, বিশ্বকাপে 2027 ওয়ানডে বিশ্বকাপে যে 14টা দল খেলবে তাতে রাউন্ড 1 সুপার সিরিজে 12, 13, 14 আইসিসি র্যাঙ্কিংয়ের এই 3টা দল পরস্পরের মুখোমুখি হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দলটা চলে যাবে রাউন্ড 2-তে গ্রুপ পর্বে। সেই গ্রুপ পর্বে আগের 11 দলের সঙ্গে এই একযোগ হয়ে 12 হবে। সেই 12টা দল 2টা গ্রুপে ভাগ হবে, 6 দল মিলে, এবং 2 গ্রুপের 3 দুগুণে 6 দলের সঙ্গে 2 গ্রুপ মিলিয়ে 7 যেই টিমটা হবে সেই 7 টিম মিলিয়ে তারা হচ্ছে গিয়ে থার্ড রাউন্ডে চলে যাবে সুপার 7। সুপার 7-এ সবাই সবার সঙ্গে করে আবার একটা করে ম্যাচ খেলবে। সেখানে শীর্ষ 4টা দল যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনালটাতে গিয়ে 1 নম্বরের সঙ্গে 4 নম্বর, 2 নম্বরের সঙ্গে 3 নম্বর খেলা হবে, 2 সেমিফাইনালের বিজয়ী ফাইনাল খেলবে। মোটা দাগে হিসাবটা হচ্ছে গিয়ে এইরকম। এখন এই জায়গাটাতে প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশের সুবিধা নাকি অসুবিধা, বাংলাদেশের জায়গাটা আসলে কোথায়। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, 2015 বিশ্বকাপ যে 14 দল নিয়ে আয়োজিত হয়েছিল সেইখানে কিন্তু 7 দুগুণে 14টা দল 2 গ্রুপে ছিল, 4টা করে দল তারা নকআউট পর্বে উঠেছে এবং বাংলাদেশ কিন্তু সেই জায়গাটাতে আমরা নকআউট পর্বে কোয়ালিফাই করেছিলাম। কোয়ার্টার ফাইনাল আমরা ভারতের কাছে গিয়ে হেরেছি। সো ওইভাবে যদি হতো 4টা করে দল গ্রুপের খেলা হতো তাহলে তো হচ্ছে ওইখানে হয়তো বাংলাদেশের সুযোগ থাকতো, সেভাবে আপনি ভাবতে পারেন। কিন্তু এইবার যে প্রপোজ যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে 7 দুগুণে 14টা দল 2টা গ্রুপে ভাগ হয়ে খেলবে, কিন্তু 3 দুগুণে 6টা দল সুপার 6-এ খেলবে। তার মানে 6টা দলই কিন্তু সুপার 6-এ খেলছে। এখনকার ফরম্যাটে সেই 6 দলের সঙ্গে কিন্তু 7 টিম সুপার 7 যেতে হচ্ছে, সেই দলটারও সুপার 7-এ কোয়ালিফাই করার, পরের রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। ফলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য, সব দলের জন্যই, আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যেহেতু বলছি, আমাদের জন্য ফরম্যাটটা ভালোই হয়েছে। যে ঠিক আছে যে মানে গ্রুপের যে 3 দলের মধ্যেই থাকতে হবে, 7 দলের মধ্যে 3 দলের মধ্যে থাকতে হবে তা না। এখন 6 দলের মধ্যে 4 নাম্বারেও যদি থাকে, 6 দল বা হোক 7 দল যেটা হোক, সেই লাস্ট দলটা তো আর তেমন কোনো সিগনিফিকেন্ট থাকবে ওর মধ্যে নাই। তার মানে এখন 4th হলেও কিন্তু বাংলাদেশের চান্সটা থাকবে সুপার 7-এ কোয়ালিফাই করার। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য খারাপ হয়নি। 2015টা ধরেও ওইটা যেহেতু আর এখনও হচ্ছে না সেই হিসাব করে আমি বলছি। এবং তারপরে হচ্ছে গিয়ে
ওইখান থেকে সেমিফাইনাল ফাইনাল পরেরটা তো পরের যা, ফলে আমার কাছে মনে হয় সুপার 7-এর এই ফরম্যাট, আর যেহেতু ওই 12-13-14 সুপার সিরিজের শুরুতেই যে ওইখানে বাংলাদেশ খেলবে না ফর শিওর। বাংলাদেশ কি আইসিসি র্যাঙ্কিংয়ে 12-13-14 নম্বরে আমরা তো কোনোদিনই যাইনি, মানে এই যে সাম্প্রতিক সময়ের কথা আমি বলছি, আমরা 10 নম্বরে নেমেছিলাম, সেইটাই কি হাহাকারের জায়গা তৈরি করেছিল, তো এখন তো আমরা বেশ ভালো অবস্থানে রয়েছে, ফলে ওই জায়গাটাতে বাংলাদেশ খেলবে না। তো আমার কাছে মনে হয় যে এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য খারাপ হয় না। কারণ আমি যেটা বলছিলাম যে এইটা কম্পিটিটিভ ম্যাচ বাড়বে, আইসিসির এই ব্যাখ্যার সঙ্গে আমি একমত। হ্যাঁ ঠিক আছে, 12-13-14 যেহেতু অত গুরুত্বপূর্ণ দল না, অত বড় দল না, ফলে তাদের সঙ্গে ওই 2 গ্রুপে ভাগ হয়ে যদি 7 দুগুণে 14টা খেলে অনেকগুলো ম্যাচ ইনসিগনিফিকেন্ট হয়ে যেতে পারতো। ফলে এই জায়গাটাতে এটাকে আমার কাছে মনে হয় না খারাপ, ভালোই জিনিসটা, ফরম্যাটটা ভালোই। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে, এবং তারপরে আপনার গ্রুপ পর্বেরও যেটা 2টা গ্রুপে খেলা হবে, সেখানে 3 দলের মধ্যে থাকতে হবে 4 টিমেরও, বা 2 দল মিলিয়ে যেহেতু সপ্তম স্থান, 2 গ্রুপ মিলে সপ্তম স্থান দলেরও পরের রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, ফলে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ হওয়ার কথা, এইটাও ঠিক আছে। কিন্তু ইন বিটুইন যেই লাইনটা আমার কাছে মনে হয় সেইটা হচ্ছে ভারত পাকিস্তানের একটা ফিক্সার বাড়ানোর জন্য এই সব কিছু করা হয়েছে। মানে এটা একটা বড় একটা ব্যাপার ছিল, এটা একটা বড় ভাবনার জায়গাটা ছিল। দেখেন, ভারত পাকিস্তান এক গ্রুপে পড়বেই, আইসিসি এই ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ এইগুলার এইসব কোনো হিসাব টিসাব নাই যে র্যাঙ্কিংয়ের কত নম্বরে থাকবে, পট 1 পট 2 এগুলো না। আইসিসির এই জায়গাটাতে তারা কোনো নীতিনৈতিকতার ধার ধারে না, তারা ভারত পাকিস্তানের খেলা সম্ভাব্য যত বেশি খেলাতে চায়। আইসিসি এসিসি সবার ক্ষেত্রে, এশিয়া কাপের ক্ষেত্রেও তাই, যে 3টা ফিক্সারের জন্য সবসময় ওপেন রাখে, ফলে এক গ্রুপে ভারত পাকিস্তান পড়ছে ফর শিওর। এখন সেই ভারত পাকিস্তান কিন্তু সেই ক্ষেত্রে যে প্রপোজড ফরম্যাটটা ছিল সুপার 6-এর, সেইখানে গিয়ে ভারত পাকিস্তানের আবার মুখোমুখি হওয়ার উপায় ছিল না, এক গ্রুপেই তো তারা পড়ছে, ফলে পরের রাউন্ডে সুপার 6-এ তারা কি আবার মুখোমুখি হবে? আবার তো মুখোমুখি হবে না, সেমিফাইনালে গিয়ে তারা মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান 2টা দলে, বা ফাইনালে গিয়ে মুখোমুখি হতে পারে। কিন্তু এই গ্রুপ পর্বের পরের রাউন্ড যেটা সুপার 6 ছিল, সেখানে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু 2টা ফিক্সার ভারত পাকিস্তান আপনি মোটামুটি ধরে রাখতে পারেন নিশ্চিত। কিভাবে? প্রথমত গ্রুপ পর্বে ভারত পাকিস্তান এক গ্রুপে পড়বে, একটা ফিক্সার হয়ে গেল, এবং সেকেন্ড ফিক্সারটা হবে সুপার 7-এ। ভারত পাকিস্তান 2টা দলই তো টপ 7 দলের মধ্যে থাকবে, ওই টপ 3-র মধ্যে, কিংবা ধরেন ওই 7 টিমের মধ্যে, তারা তো এটা থাকবেই ধরে নেওয়া যায়। ফলে এইখানে সুপার 7-এ ভারত পাকিস্তানের আরেকটা ফিক্সার হবে। এই ভারত পাকিস্তানের আরেকটা ফিক্সার নিশ্চিত করার জন্য, এটা যেহেতু তুমুল লাভজনক ব্যবসায়িকভাবে, অর্থনৈতিকভাবে, সেই কারণেই এত নাটক, এত ফরম্যাট চেঞ্জ, এইটাকে একটা কাঠামোর মধ্যে আনা, এইটাকে একটা ধরেন হচ্ছে গিয়ে, এটা তো বলা যায় না যে না ভারত পাকিস্তান হবে, ভারত পাকিস্তানে শুধু হবে, সেই জন্য একটা সিস্টেমের মধ্যে এনে আর কি এই পুরো জিনিসটা চেঞ্জ করা হয়েছে বলে, বা ওইটার একটা খুব গুরুত্বপূর্ণ রোল ছিল বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয়। কিন্তু ওইটাকে যদি আমি একপাশে সরিয়ে রাখি, তাহলে আমার কাছে এই যে ফরম্যাটটা যেভাবে করা হয়েছে, সেইখানটাতে আমার মনে হয় ফরম্যাটটাও ভালো, নতুন ফরম্যাট, কিছু এক্সাইটমেন্ট এখানে যোগ হবে। শুরুতে একটা মানে 2টা দুর্বল দল বাদ পড়ে যাবে, এবং তারপরে গিয়ে হচ্ছে সুপার 7 যেহেতু আছে 7 টিমের ক্ষেত্রে অন্ততপক্ষে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা থাকবে, 2 গ্রুপ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে। সুপার 7-এও যেহেতু টপ 7টা দল কোয়ালিফাই করবে, সেইখানে আবার লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। ফলে ওভারঅল আমার কাছে মনে হয় যে এই ফরম্যাটটা আমার কাছে পছন্দই হয়েছে, ভালোই লেগেছে। বাংলাদেশের জন্য তুলনামূলক ভালো, আমি যেটা বললাম যে 7 টিমটা যেহেতু যাওয়ার সুযোগ আছে, আগের প্রপোজ ফরম্যাটেতেও 3টা 6টা দল যেতে পারতো। আমরা যদি টপ 3-র মধ্যে থাকি তো ভালো, টপ 3-র মধ্যে না থাকলেও 4 নাম্বার দল হলো, তাহলেও বাংলাদেশের আসলে ওই পরের রাউন্ড তথা সুপার 7-এ কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। তাহলে 2027 ওয়ানডে বিশ্বকাপের নতুন যে ফরম্যাট নিয়ে আমার অবজারভেশন, সেগুলোর সঙ্গে আপনি কতটা একমত? নাম্বার 1, আমার কাছে মনে হয় ওভারঅল যে ফরম্যাটটা হয়েছে সেটা ভালো হয়েছে। নাম্বার 2, বাংলাদেশের জন্য এটা তুলনামূলক সুবিধাজনক হয়েছে সুপার 7 থাকার কারণে। নাম্বার 3, এই পুরো ফরম্যাটটা যতই আইসিসি বলুক এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য, অর্থহীন ম্যাচের সংখ্যা কমানোর জন্য, অর্থপূর্ণ ম্যাচের সংখ্যা বাড়ানোর জন্য, প্রতিটা ম্যাচ যেন গুরুত্ববহ হয়, সেই কারণে তারা ফরম্যাট চেঞ্জ করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ইন্ডিয়া পাকিস্তান ফিক্সার আরও একটা বাড়ানোটাই এইটার একটা মুখ্য উদ্দেশ্য ছিল, বড় একটা কারণ ছিল। আমার এই মতামতগুলোর সঙ্গে আপনি কতটা একমত, এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপের এই ফরম্যাটটা আপনি পুরোপুরি এখন ক্লিয়ার কিনা জানাতে পারেন।